স্বল্প আয়ের মানুষ যারা বসবাস করতে চান উত্তরার মতো একটা জায়গায়, উত্তরার 10 নম্বর সেক্টরে, অনেকেই স্বপ্ন থাকে যে উত্তরায় বসবাস করব, বাট মধ্যবিত্ত স্বপ্নের বাইরে চলে যায়। অনেক সময় আপনার অ্যামাউন্টটা এত পরিমাণ নাই যে আপনি 1 কোটি টাকা 1.5 কোটি টাকা খরচ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা সুযোগ দেখাবো যে সুযোগটা আপনি যদি কাজে লাগান সেক্ষেত্রে মাত্র 60 থেকে 62 লক্ষ টাকার মধ্যে আপনি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন একেবারে 3 বছর কিস্তির মাধ্যমে। এখানে আপনি একটা শেয়ার যদি কেনেন সেক্ষেত্রে আপনার পার্কিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে, আপনার জন্য একটা কমার্শিয়াল স্পেসও ফ্রি থাকবে, যেখান থেকে আপনি মান্থলি একটা ভালো ইনকামও করতে পারবেন। যেমন এখানে যদি কমার্শিয়াল স্পেসটা ভাড়া দেয় সেক্ষেত্রে যে আপনার এই বিল্ডিং এর যে সার্ভিস চার্জ সেই টাকাটাও কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তো আমি বলবো আপনাদেরকে যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওতে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি মাত্র 60 থেকে 62 লক্ষ টাকার মধ্যে একটা 1400 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট পাবেন কমন স্পেস সহ, এবং আপনি একটা পার্কিং এবং একটা কমার্শিয়াল স্পেস। পাশেই কিন্তু এয়ারপোর্ট, আপনি জানেন যে আশুলিয়া এবং আব্দুল্লাহপুরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটার কিন্তু খুবই কাছে, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে। এবং আপনারা যদি এখান থেকে মুভ করতে চান ময়মনসিংহ, টঙ্গী, আপনি গাজীপুর, যে কোনো দিকে আপনি এইখান দিয়ে মুভ করতে পারবেন। আপনি যদি চান যে মেট্রো রেলের স্টেশন করে আপনি সরাসরি মতিঝিল যেতে চান সেক্ষেত্রেও মেট্রো রেলের স্টেশনটা খুবই কাছে, মানে আপনার হাতের নাগালে কিন্তু সবকিছু রয়েছে। দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন লোকমান ভাই এবং আরিফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমরা আপনাদের জায়গাটা আজকে আমাদের দর্শকদেরকে দেখাবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এবং কিভাবে আসলে কতদিন পরে এটার বিল্ডিংটা হবে, কিভাবে কোন প্রসেসে আপনারা করবেন সেটা নিয়ে কথা বলবো। মূলত যে এন্ট্রিসটা আমি দেখাইলাম এটা তো আপনাদের মেইন গেট হবে এখান থেকে। জি জি জি। আচ্ছা, এই একদম রোড সাইড এবং সামনে রোডটা কত ফিট আপনাদের? 40 ফিট রোড। 40 ফিট? জি জি। আচ্ছা, এটা হচ্ছে 40 ফিট একটা রোড, সেক্টরের রোড। সেক্টরের রোড 40 ফিট এবং 10 নম্বর সেক্টরের একদম 17 নম্বর রোডের মাথায়। জি, 17 নম্বর রোড। তো চলেন আমরা একটু ভেতরে প্রবেশ করি। আসেন ভাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের মেইন এন্ট্রেন্স নাকি? জি জি জি। আচ্ছা, মেইন এন্ট্রেন্স। এরপরে গিয়ে আমরা ল্যান্ডে যাব। এইখান দিয়ে কি আপনাদের যাতায়াতের রাস্তাটা থাকবে? আসলে এই জায়গায় যাতায়াতের রাস্তাই শুধু থাকবে না, এটা আমরা নিচে দিয়ে যাতায়াতের রাস্তা করব এবং উপর দিয়ে আমরা 2টা কমার্শিয়াল স্পেস করব। আচ্ছা, রাজুক আমাকে এই জায়গাটার মধ্যে প্রায় 38 থেকে 40 ফিট হাইট দিছে। আচ্ছা, এখন 38 থেকে 40 ফিট হাইটের জন্য আমরা চিন্তা ভাবনা করছি এই জায়গায় আমরা মানে জায়গাটা যেহেতু আসলে চওড়াটা কম, জি তাই তো, যার কারণে এখানে হচ্ছে আপনারা খুব বেশি হাইট পাবেন না। না, যে হাইটটা না পাওয়ার কারণে আপনারা এখানে কি করবেন? কমার্শিয়াল স্পেস করব, 2টা কমার্শিয়াল ফ্লোর করব। হ্যাঁ, রাজুক বলতেছে প্লাস মাইনাস 1600 স্কয়ার ফিট করে 2টা কমার্শিয়াল ফ্লোর দিবে আমাদের। আমরা 3200 স্কয়ার ফিট প্লাস মাইনাস কমার্শিয়াল 2টা ফ্লোর পাবো। নিচে দিয়ে আপনারা গাড়ির জন্য যাতায়াতের জন্য রাস্তা রাখবেন আর উপর দিয়ে কমার্শিয়াল থাকবে। জি জি জি। কারণ উত্তরা শহরে এত দামি জায়গা তো ফালায়া লাভ নাই, আর এই জায়গার মালিক সবাই। আমরা যেহেতু শেয়ার বিক্রি করতেছি সেহেতু এই জায়গার মালিক সবাই, আর এই কমার্শিয়াল স্পেসের ভাড়া সবাই পাবে। কমার্শিয়াল স্পেসের ভাড়ার জন্য আপনার বিল্ডিং এর সাধারণত আমরা যেটা বলি সার্ভিস চার্জ লাগে মাসে কোথাও 2000, 2500 প্লাস মাইনাস অনেকের জায়গায় 3000 নেয়। হ্যাঁ, এই সার্ভিস চার্জটা লাগবে না। কমার্শিয়াল স্পেস থেকে এই সার্ভিস চার্জটা চলে আসবে মান্থলি। যে সার্ভিস চার্জের টাকাটা মানে এখানে হচ্ছে উনি কিন্তু শুধু অ্যাপার্টমেন্টই কিনছে না, ওনার যে সার্ভিস চার্জের যে কস্টিং যেটা যেত সেই টাকাটাও ওনার আর লাগবে না। না, ওনার লাগবে না। কমার্শিয়াল স্পেস থেকে যে ভাড়া আসবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে 2টা 1600 3200 স্কয়ার ফিটের কমার্শিয়াল স্পেস আমরা 10 নম্বর সেক্টরে এই জায়গায় 2.5 থেকে 3 লাখ টাকা আমরা ভাড়া দিতে পারবো। বাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন 2.5 থেকে 3 লাখ টাকা যদি আমরা ভাড়া দিতে পারি, আমি ধরলাম 50,000 কমে 2.5 লাখ টাকাই ভাড়া দিলাম, 2 লাখই ভাড়া দিলাম, এটা কিন্তু 36 জন সবাই পাবে। আচ্ছা, যেহেতু G+9 তার মানে 10 তলা একটা বিল্ডিং, পার ফ্লোরে 4টা ইউনিট, 4 নং 36 জন, তাহলে 36 জন সম্পূর্ণ এই কমার্শিয়াল স্পেসেরও মালিক থাকবে। জি, অবশ্যই। তার মানে অ্যাপার্টমেন্ট উনি এখানে বুকিং দিলেই একটা শেয়ার উনি পাচ্ছেন, জমি রেজিস্ট্রেশন পাচ্ছেন সমহারে, ফ্রি পার্কিং পাচ্ছে, জি, সাথে আবার কমার্শিয়াল স্পেসের শেয়ার পাচ্ছে। তার মানে কমার্শিয়ালের একদম নির্মাণ খরচ সহ জি সবকিছু ইনক্লুডেড। আচ্ছা, চমৎকার। এবং আমি যেটা দেখাই আমাদের দর্শকদেরকে, আমরা যেহেতু সেক্টরের মধ্যে এইখানে থাকার পরেও কিন্তু আপনি সেক্টরের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। যে রাস্তা দিয়ে আমি শুরুতেই দেখালাম এটা কিন্তু 10 নম্বর সেক্টরের বিল্ডিং গুলো, এবং পাশেই এয়ারপোর্ট,
খুব নিকটে যাওয়া যায় এবং এখান থেকে দিয়াবাড়ি এবং মেট্রো রেল পাশেই হচ্ছে আপনার আশুলিয়া এবং হচ্ছে আব্দুল্লাহপুরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাও কিন্তু খুবই কাছে খুবই সন্নিকটে। তার মানে এয়ারপোর্ট এখানে আশুলিয়া থেকে এক্সপ্রেসওয়ে সেটা কাছে, পাশাপাশি মেট্রো রেলের স্টেশন সেটাও কাছে, এবং এই আশেপাশে অনেকগুলো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, আইইউবিটি আছে, তারপরে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল আছে, শহীদ মনসুর আলী হসপিটাল আছে, তারপরে আপনারা সবাই জানেন উত্তরা একটা মডেল শহর, এই জায়গায় নাই এমন কিছু নাই, সব আছে, ঠিক আছে, সব আছে। আর আমাদের এই জায়গা থেকে খুব সন্নিকটেই দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন। হ্যাঁ, এখন যদি প্রবাসীরা থাকতেও চায়, হ্যাঁ, যে না আমি এয়ারপোর্টের কাছাকাছি একটা ভালো জায়গায় থাকবো, আমি নিজেও 17-18 বছর প্রবাসে ছিলাম, আমি নিজে ওই জায়গায় পার্টনার হিসাবে আছি, যদিও আমরা আরো 5-7টা প্রজেক্ট করছি, ঠিক আছে, ওতে এটাও একটা উত্তম বিনিয়োগের জায়গা হবে। আসলে যেটা আপনি প্রবাসে ছিলেন, আমাদের দর্শকরা এটা জেনেও খুশি হবেন, প্রবাসী যারা আছেন আসলে বিশ্বস্ত একজন লোক চায়, বিশ্বস্ত জায়গা চায়, যে কোথায় নিলে আমি ঠকবো না, হ্যাঁ, প্রতারিত হব না, অবশ্যই এই জায়গাটা তারা সবাই খুঁজে, তাদের জন্যই আসলে খুব বেস্ট একটা জায়গা হবে। আপনাদের এই বিল্ডিংটার নাম কি হবে? আমরা আসলে ওইভাবে ঠিক করি নাই বিল্ডিংটার নাম কি হবে। আমরা সাধারণত যে সব শেয়ার হোল্ডারদের একসাথে নিয়ে আমরা একটা কমন মিটিং করি, তারপর সবাই থেকে একটা নাম প্রস্তাব আনি, এরপরে মেজরিটির ভিত্তিতে সুন্দর একটা নাম আপনারা রাখবেন। এমনি আপনারা যে এখানে শেয়ার উদ্যোক্তা কজন আছেন? আমরা মূলত কোম্পানি বেস উদ্যোক্তা 3 জন, কিন্তু এই জায়গাটা যেহেতু এখন একটু ক্রাইসিস মোমেন্ট চলতেছে, তারপর আমরা আপনার জানুয়ারিতে প্রায় 17 কাঠার একটা জায়গা নিছি এই আটিপাড়া উত্তর মানে ইয়াতে আপনার 46 নম্বর ওয়ার্ডে, ঠিক আছে, রাস্তার মেইন রোডের সাথে আব্দুল্লাহপুরের ওই দিক দিয়ে যেতে হয়, জি আব্দুল্লাহপুর থেকে, হ্যাঁ, পূর্ব দিকে। এখন ওই জমিটার দামও ছিল অনেক বেশি, তার জন্য ওই জায়গায় আমরা শেয়ার হোল্ডার একটু বেশি আছি, আমরা এইটার জন্য 6 জন উদ্যোক্তা আছি। আচ্ছা, ওকে। তার মানে আপনারা এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট করেছেন? জি। আচ্ছা, কয়টা প্রজেক্ট আপনার এর আগে? আমাদের এর আগে 5টা প্রজেক্ট হয়েছে, এর ভিতরে 2টা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এগুলো হলো মূলত 47 নাম্বার ওয়ার্ডে, হ্যাঁ, আব্দুল্লাহপুর থেকে ঠিক পূর্ব দিকে, হ্যাঁ, 10 মিনিটের রাস্তা, মানে 1 কিলো 100 কিলোর ভিতরে। ওইদিকে আমাদের ফিনিশিং প্রজেক্ট আছে, তারপরে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট আছে একটা, 10 তলা বিল্ডিং এর অলরেডি 6 তলা হয়ে গেছে, ঠিক আছে। আবার কুড়িপাড়াটেক যেটা বলছি, এটা আলহামদুলিল্লাহ আমাদের একটা প্রেস্টিজিয়াস সুন্দর প্রজেক্ট হবে, এটা 14 তলা একটা বিল্ডিং হবে, ঠিক আছে। এখন ওই প্রজেক্টটা মূলত আমরা নিছি আমাদের পাবলিসিটির জন্য, ঠিক আছে। এখানে বিল্ডিংটা হবে কত তলা আপনাদের? এটা G+9 10 তলা বিল্ডিং হবে। আচ্ছা, G+9 10 তলা একটা বিল্ডিং হবে, এবং যারা এখানে বসবাস করবেন তাদের জন্য অ্যাপার্টমেন্ট সাইজ হবে হচ্ছে 1400 বর্গফুট প্লাস মাইনাস কমন সহ। জি কমন সহ। অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1300 বর্গফুট, জি, প্লাস মাইনাস, হ্যাঁ, কিছু কম বেশি হবে। জি, এরপরে গিয়ে পার্কিং পাচ্ছে, আবার পার্কিং একটা প্লাস মাইনাস 100 স্কয়ার ফিট পার্কিং পাইতেছে। তারপর আমরা এন্ট্রি এই জায়গাতে মানে আমাদের রিসিপশন জায়গা করতেছি, আমাদের কনফারেন্স জায়গাও রাখছি। যেমন অনেক সময় দেখা যায় যে বাড়িতে সিকিউরিটির জন্য শুধু ম্যাডামরা থাকে, মহিলারা থাকে, আমার মা বোনেরা থাকে, অন্যান্যরা কেউরা থাকে না। এখন আমাদের এই জায়গায় সিকিউরিটি আমরা এরকম করতেছি যে আমার এন্ট্রি পথে আমি রিসিপশন করব এবং আমি 2টা কনফারেন্স রুম করব। এই 2টা কনফারেন্স রুমে যারা আসবে তাদেরকে মহিলারা যদি বলে উপর থেকে, হ্যাঁ, যে না আপনাদের আসা দরকার নাই, হ্যাঁ, আপনারা নিচে ওয়েট করেন, ওনারা এসে তাদের সাথে দেখা করবে। এর জন্য আমরা এই জায়গায় ঠিক 2টা কনফারেন্স রুম করব রিসিপশন বাদে, যাতে নিরাপত্তাটা বেশ থাকে এবং সমস্ত কিছু ঠিক থাকে। এবং আমরা এতে আল্লাহর রহমতে 2টা লিফট দেব, ঠিক আছে, জি, 2টা লিফট দিব, হ্যাঁ, জেনারেটর সহ সবকিছু পারফেক্ট, যা যা লাগে বসবাসের জন্য। টোটাল 36টা ইউনিটের জন্য 2টা লিফট থাকবে, জি, আপনার একটা সিঁড়ি থাকবে, জি, জেনারেটর থাকবে, মানে বিদ্যুতের জন্য যেন কোনো রকম সমস্যা না হয়, জি, সাবস্টেশন সহ যা থাকবে সব। এবং আপনারা টপ ফ্লোরে কি করবেন? একদম ছাদে?
আমরা টপ ফ্লোরে আমাদের অন্যান্য প্রজেক্ট গুলাতে আমরা সাধারণত বাচ্চাদের একটা খেলার স্পেস করি, অল্প একটু ছাদ বাগান করে দেই। তারপরে বয়স্কদের জন্য, যেমন আমার মা বোনেরা যারা আছে অনেকে সবসময় বাইরেতে চায় না, কিন্তু যারা একটু লাইক করে মানে গসিপিং করতে করতে, তাদের জন্য আমরা একটা স্পেস করে দেই, একটু নামাজের জায়গা করে দেই। টপ ফ্লোর গুলাতে সাধারণত আমরা এই সমস্ত বিনোদনের ব্যবস্থা রাখি, কিন্তু টপ ফ্লোর গুলাতে আমরা এরকম ভাবে রাখি যে মানে সব রকমের সুযোগ সুবিধা পাবে। যেমন মা বোনেরা এক সাইডে আলাপ করতেছে, গাল গপ্প মারতেছে, যেভাবে বলে আমরা গসিপ করতেছে, এক সাইডে বাচ্চারা খেলতেছে। আর নামাজের ওয়াক্ত হইলে ঠিক এটার মধ্যেই ছাদের মধ্যে নামাজ যাতে পড়তে পারে, এইভাবে করে আমরা করতেছি। আর যারা ছাদ কৃষি করতে চাই করতে চায়, ওইভাবে আমরা তাদের জন্য স্পেস রাখতেছি আর কি। মোট কথা সবকিছুই থাকবে ইনশাআল্লাহ। আর নিচে আমরা তো বলছি যে রিসিপশন থাকবে, 2টা কনফারেন্স রুমের মতো থাকবে, যাতে সবাই একটু কমফোর্টেবল ফিল করে এবং সবাই যাতে নিরাপদে থাকতে পারে। আচ্ছা, এখন আমি একটু যাব আপনাদের বিল্ডিং এর, আসলে অনেকগুলো ফ্যাসিলিটিস এর কথা বললেন, সেগুলো তো আমরা শুনলাম। এখন যাব কেনার প্রক্রিয়া, আসলে যারা এখানে ইনভেস্ট করবেন অথবা যারা অ্যাপার্টমেন্টে বসবাস করতে চায়, কোন প্রক্রিয়ায় হবে? প্রথমত হচ্ছে আমাদের ভিডিও দেখার পরে একজন ক্লায়েন্ট, উনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন। ফোন করার পরে আপনাদের সাথে যোগাযোগ করবেন, জায়গাটা দেখবেন, আপনাদের সাথে কথা বলবেন, প্ল্যানিং সবকিছু দেখবেন, এবং আপনারা তো রাজুকের প্ল্যানিং এর জন্য সাবমিট করেছেন। হ্যাঁ, অলরেডি আমরা সাবমিট করেছি, প্রসেসিং এও আছে, আন্ডার প্রসেসিং। আচ্ছা, এখন পরবর্তীতে যারা পছন্দ করবেন তারা শেয়ার বুকিং দিয়ে দিবেন। শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন? আমরা সাধারণত এখন মানে এই শর্ট সময়ের জন্য আমরা শেয়ারটা 26 লাখ থেকে 27 লাখ টাকা করে আমরা শেয়ার মূল্য দিতেছি। যেহেতু আপনারা জানেন যে উত্তরা একটা প্রাইম জোন, ঠিক আছে, এই জায়গায় তো দেখি আমরা 55-60 লাখ টাকা শেয়ার মূল্য আছে। জি, হ্যাঁ, একটা প্রাইম জোন। এখন এই জায়গায় মানে সবাই চায় একটু নিজের মতো করে থাকতে, একটু নিজের মতো করে গইরা নিতে। এখন আমাদের মূলত আমরা উদ্যোক্তারা, আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি যে আমরা নিজেরা ইনশাল্লাহ থাকবো এই জায়গায়। প্লাস আমাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস আনবো। আমাদের অনেকগুলা শেয়ার বিক্রি হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। আমরা এই মাসে আমাদের আপনার 24-26টার মতো ইনশাল্লাহ হয়ে গেছে। 36টার মধ্যে? জি, তার মানে আর 10-12টা বাকি আছে। জি 24-26টার মতো ইনশাল্লাহ হয়ে গেছে। আমাদের এই মাসে রেজিস্ট্রেশন, তার জন্য আমরা মানে একটু তাড়াহুড়া করতেছি, একটু গুছগাছ করে আনতেছি, যাতে আমাদের রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করতে পারি। আর আমরা তাহলে এখন কত রাখছেন শেয়ার মূল্য? আমরা 26-এ যারা এই মাসে বুকিং দিবে, দরকার হলে আমি 25 হইলেও আমি রাজি। আচ্ছা, মানে একটু কমে কমানো সম্ভব না। আর যারা আসবে, সাইট ভিজিট করবে, উত্তরা প্রাইম জোনে একটা জমির শেয়ার মূল্য 25 লাখ টাকা, এটা কিছুই না। সেটাই। আচ্ছা, কনস্ট্রাকশনের ইস্যুতে আসি। ধরেন 25 লক্ষ টাকা দিয়ে একজন শেয়ার বুকিং দিলেন, উনি রেজিস্ট্রেশন পেয়ে গেলেন। বুকিংটা হয়তো 5-10 লাখ টাকা হতে পারে, এর মধ্যে 10-12 দিন টাইম নিয়ে উনি রেজিস্ট্রি নিয়ে নিল, জমিটা তার নামে সাবকবলা করে দিলেন। বাকি কনস্ট্রাকশনের টাকাটা উনি মাসে মাসে দিবে নাকি? বাকি কনস্ট্রাকশনের টাকাটা আলোচনা সাপেক্ষে। সাধারণত অন্যান্য প্রজেক্টে আমরা করি কি, সমস্ত শেয়ার হোল্ডাররা মিলে বসে আমরা মিটিং করি। মিটিং করে, যেমন আমাদের এই ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, তাদের সাথে নিয়ে যৌথভাবে আমরা মিটিং করি। তখন আমরা বলি যে ভাই, সয়েল টেস্টে এই জায়গায় কি পাইলিং লাগতেছে না লাগতেছে, এই জায়গায় আমার ফার্স্ট ফ্লোর পর্যন্ত আমার কত টাকা খরচ হইতেছে। তখন আমাদের তারা একটা এস্টিমেট করে দেয় যে এই জায়গায় এই কটা পাইলিং লাগবে, এই কটা লাগবে, আপনার ফার্স্ট ফ্লোর পর্যন্ত এত টাকা উঠবে, গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এত টাকা উঠবে। তখন এই টাকাটা আমরা 36 জনের মধ্যে সমস্ত শেয়ার হোল্ডারদের মধ্যে আমরা ভাগ করে দিই। সেই সমহারে সবাই টাকা দিবে। জি, সমহারে। এবং এইটা একটা আমাদের অন্যান্য প্রজেক্ট গুলোর ভিতরে আমাদের আর্কিটেক্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, সাইট কন্ট্রাক্টর আছে, তারপরে মানে আমাদের অ্যাকাউন্ট সিস্টেম আছে, সফটওয়্যার সিস্টেম অ্যাকাউন্টস আছে। আপনার প্রতিদিনের আপডেট আপনারা প্রতিদিন পাবেন, ঠিক আছে। যারা দেশের বাইরে আছে, যেমন আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, আমাদের অন্যান্য প্রজেক্টে প্রত্যেকটার ভিতরে আমার 1-2টা, এমনকি এরকম প্রজেক্ট আছে আমার 3টাও ফ্ল্যাটের
শেয়ার আছে, আচ্ছা, ঠিক আছে। তখন তারা করতো কি প্রতি মাসে মাসে আমাকে এইগুলো হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দিত। আচ্ছা, হ্যাঁ, ওকে। এর জন্য আমাদের কনসেশনের টাকাটা যেভাবে বাজেট দিবেন আপনারা খরচের হিসাব পাবেন সেভাবে সবার কাছ থেকে নেবেন। জি, এইভাবে 36 মাস আপনারা টার্গেট রাখছেন হ্যান্ডওভার দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 36 মাসের ভিতরে। এর আগে আমরা চেষ্টা করব এটার ফিনিশিং আনার জন্য, কারণ অনেস্টলি স্পিকিং আমাদের নিজেদের ইচ্ছা আমরা এই জায়গায় থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি 14 নম্বর ভাড়া থাকি, এখন 14 নম্বর থেকে 10 নম্বর অনেক বেশি দূর না। আমার বাচ্চারা এই জায়গায় লেখাপড়া করে, এখন আমার ইচ্ছে হলো যে ভাড়ার চেয়ে আমি নিজে এই জায়গায় থাকি। সেটাই। কেমন লাগতে পারে কনস্ট্রাকশনের খরচটা? আমাদের হিসাবে কোয়ালিটি ফুল যদি মালামাল ইউজ করি আমরা 30 থেকে 32 এর ভিতরে ইনশাআল্লাহ আমরা কনস্ট্রাকশন। জি, আর আমরা কিন্তু একটা মাঝে আমরা কিন্তু সমস্ত ইয়াতে আমরা কিন্তু স্টোন ইউজ করি। আচ্ছা, হ্যাঁ, আমরা কিন্তু ব্রিক্স চিপস ইউজ করি না। কলাম সবগুলা কলামে কিন্তু আমরা সবগুলা, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই। আচ্ছা, ঠিক আছে। কারণ ভাই এই জায়গায় কিপটামি করে লাভ নাই। হ্যাঁ, রড বিএসআরএম, হ্যাঁ, কিপটামি করে লাভ নাই, কারণ টাকা যা হবে এটা কিন্তু সবাই দিবে। সবাই দিবে, হ্যাঁ, এটা কিন্তু শুধু আমি একা দিব না, আর আমি কিপটামি করব না, এটা সবাই দিবে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের টোটাল খরচ যদি আমি হিসাব করি 25 লক্ষ টাকা জমি শেয়ার মূল্য এবং 30-32 লক্ষ টাকা আপনার কনস্ট্রাকশন খরচ। তার মানে এভারেজে 60 লক্ষ টাকার মধ্যে 60-62 এর ভিতরেই আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের আগের প্রজেক্টগুলোতেও আমরা দেখছি আমাদের স্কয়ার ফিট হিসাবে আপনার 4000 টাকা পড়ে না, 3,500 এর কিছু পরে, বেশি পরে, কম পরে, এরকম 4000 টাকা পড়ে না। স্কয়ার ফিট 4000 এর নিচে থাকে। এখন এই যে আপনারা এত কম টাকায় একটা রেডি হয়ে যাচ্ছে অ্যাপার্টমেন্ট, ভাই, যে নিজের টাকায় নিজের খরচ, জি, নিজের মতো করে আমরা একটা বাড়ি করতেছি, এরকমই ব্যাপার। জি জি জি, এরকমই। আচ্ছা, এখন এটা রেডি হওয়ার পর এটার ভ্যালুটা কেমন দাঁড়াবে? ভাই, আমরা অনেস্টলি স্পিকিং উত্তরায় যদি আপনার 800-900 স্কোয়ার ফিটেরও একটা ফ্ল্যাট ধরতে চান, আপনার 90-1 লাখ 1 কোটির নিচে কোনো ফ্ল্যাট নাই। ঠিক আছে। আর এটা তো আলহামদুলিল্লাহ আপনি ফ্ল্যাটও পাইতেছেন, গাড়ির পার্কিংও ফ্রি পাইতেছেন, আপনি কমার্শিয়াল স্পেসও পাইতেছেন। হ্যাঁ, তাহলে ভাই এটা তো কোটির উপরে এমনিতেই দাম চলে আসবে। ঠিক আছে। কেউ যদি কমার্শিয়াল স্পেসের আলাদা করেও চিন্তা করে 100 স্কোয়ার ফিটের, জি, তাও তো অনেক টাকা চলে আসে। জি, অবশ্যই অনেক টাকা চলে আসে। আচ্ছা, তো এখন মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা পেলাম, আমাদের দর্শকরা মোটামুটি অনেক কিছু বুঝলো এই ভিডিওর মাধ্যমে। যদি আমি আমাদের দর্শকদেরকে বলবো যে এই এলাকা আসলে যারা চিনে তারা তো চিনেই, যারা চিনেন না আমার কথা থাকবে আপনারা একবার এসে ঘুরে যান, দেখে যান, অবশ্যই তাহলে ভালো লাগবে আশা করি। অবশ্যই। আর আপনাদের যাদের মোটামুটি ইচ্ছা আছে যে উত্তরার এই এরিয়াতে আমরা বসবাস করতে চাই, তাদের জন্য আছে। এবং উত্তরার মতো এরকম একটা জায়গায় আপনি সব দিকে যাওয়া আসার জন্য এক্সেস পাচ্ছেন, রাস্তাঘাট গুলো সুন্দর, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাজারঘাট থেকে শুরু করে সবকিছু। আর এটা তো কামারপাড়া কাঁচা বাজারের সাথে একেবারে, জি, একবারে কাঁচা বাজারের সাথে 17 নম্বর রোড সংলগ্ন। এক্স্যাক্টলি, 17 নম্বর রোড শেষ হইছে প্লট। হ্যাঁ, তো যারা চান এরকম একটা জায়গায় ইনভেস্ট করতে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবেন। কেউ যদি বসবাস করতে চান, বসবাস করতে চাইলে তো একটা ভালো, অবশ্যই বসবাস করার জন্য ইউনিক প্লেস, একটা প্লেস। কেউ যদি চায় যে রেডি হওয়ার পরে সেল করে দিবেন, তাহলে তো তার একটা ভালো ইনভেস্টমেন্টের জন্য ভালো ইনভেস্টমেন্ট। এটা সত্যি কথা বলতে কি, এটা সে মাটির মধ্যে ইনভেস্ট করতেছে, মাটি খাঁটি, মাটির মধ্যে কোনো ভেজাল নাই। সেটাই, হ্যাঁ, মাটির মধ্যে কোনো ভেজাল নাই। সেটাই। ওকে, তো আরিফ ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। আর আমাদের সঙ্গে লোকমান ভাইও আছেন, ফোন করলে লোকমান ভাইকে সবাই আপনারা পাবেন। লোকমান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, যারা আসবেন সরাসরি লোকমান ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন এবং সরাসরি আপনাদের এই লোকেশনে আসলে তো ফোন করেই যোগাযোগ করে আসতে হবে। জি জি জি, ওকে, জি। তো আরিফ ভাই, লোকমান ভাই, আমরা আজকে শেষ করে দিব। যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সরাসরি আপনারা আসতে পারেন, এখানে এসে দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। জি, আপনাকেও ধন্যবাদ, কারণ আপনি তো অনেক পরিচিত, অনেক ফেমাস। আমরা আমাদের মাঝে আপনার পায়ে ধন্যবাদ, আমরা প্রাউড ফিল করতেছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।